হ্যালো, আসসালামু আলাইকুম। বিয়ার্স, আশা করি সকল ভালো আছেন। অনেকদিন বাদে একটা বাজারের ভিডিও লইয়া আইলাম। আসলে বাজারও ঠিক আছে, আমি সবটা কিনি, কিন্তু সব কিছু আমি ভিডিও করতে পারি না। অনেক সময় অনেক মানুষ তখন পরিচিত মানুষ সকল আসলে আমার বেশিরভাগ আছেন তখন তারা, যার কারণে আমি ভিডিও সবসময় করি না। আর এখানে হয়েছে আমরা গোয়ালা বাজার যাইলাম, আমরা কিছু মাছ তরকারি যেগুলো সব বাজার করে আনতাম। আর ইনো একটা রেস্টুরেন্ট আছে রান্না করি, প্রায় সময় আসলে রান্না করার চাটা তো খাইতে ভালো লাগে আমার। আমি সবসময় রান্না করে গেলে একটা চা খাই। আইনো আসলে আমি কইলাম না, আমি বাজারের ভিডিও কিতা কিতা করছি, মাছ কিনছি বা মুরগি যাও কিনছি, আমি সব কিছু ভিডিও করতাম পারছি না ইনো। আর বেশিরভাগ আমি পরিচিত মানুষ যারা তারার দোকান তো আমি সবসময় করতাম পারি না, কাস্টমার থাকে তারার লাগে আমি ভিডিও বেশি তো করি না। আর ইনো বাড়িতে দেখছি তারা আদা রসুন সকলটা বানাইয়া রেডি করে দিল। আর ইনো মাছও কাটোর, আর এটা একটা বাউশ মাছ আমরা কিনে আনছুন। এইটা আসলে আব্বাই আনছুন কিনে, এই বাউশ মাছ খাটিয়ার। ওটা আসলে আমার একটা ভুলে গেছে, আমি বাউশ মাছ খাটিয়া তৈছেন তারা এগুলো ভিডিও করতাম আমার মনে নয়, আর ফ্রিজারও রাখি দিয়েছেন, আর আমি আর বা করছি না। আইনো মুরগি খাটো হয়েছে, পাবদা মাছ খাটো হয়েছে, আর গরু মাংস, এগুলো হয়েছে চিনার মাংস, গরু মাংস হচ্ছে। সব তো আসলে আমি রান্দা ভিডিও করতাম পারছি না, অনেক লেট হয়ে গেছে, উঠিয়া দেখে যে অনেক কিছু রান্ধ হয়ে গেছে। ইন্ন রোস্ট করে, সাদা রোস্ট করেছে, সেইটা আমি, এই রোস্টটা আমি বানাইছি। কিছু আমি বানাইছি, কিছু আমার বাপিয়ে তাইনও বানাইছে, বেশিরভাগ বাপিয়ে সবটা বানাইছে। আমি অন্য আমি বিজি আসছিলাম, যার কারণে তাই সপ্তাহ পাবদা মাছ করা হয়েছে বোনা। আর লতা দিয়ে শিং মাছ আছে, আসলে লতাটা আমার খুব প্রিয় একটা খানি। আমি সবসময় যত দিন সিজনও লতা থাকে আমি সবসময় লতা দিয়া শুটকি দিয়ে বালা খাই। আর বেশিরভাগ লতা আমরা ইসা দিবা ইলিশ মাছ দিয়ে খাই। আর এদিন আমি বাজারও গিয়ে ইসাও পাইছি না, ইলিশ মাছও পাইছি না, যার কারণে আমি শিং মাছ দিয়ে রাঁধছি। আর ইনো আসর তরকারি চিনার গদ্দি গরু মাংসের এটি হচ্ছে আসর তরকারি রান্ধা হয়েছে। আর আমরা যতটুকু আমার আসর ভিডিও পাইবা সবটি হয়েছে আমার আম্মার পালা হাসিগুলা। আর ইনো এটা মাটিয়া হল যে গরুর তিলি যেটা হয় ওটা বোনা করছে না, এটা তো টেঙ্গা তরকারি। আমরা সবসময় মানুষের ফিরাইলে যে ওয়াইন, আমরা সবসময় সিলেটের একটা টেঙ্গা তরকারি থাকে সবসময়। এটা সাদা ভাত করা হয়েছে, আর এটা ফুলা ভাত। আর আমরা অপেক্ষা করলাম মেহমান এখন আইতা। আমি সব আসলে রান্দার ভিডিও করতে দেখাইতাম পারি না, কিতা কিতা রান্না কিলা রান্না। অন্য দিন অবশ্যই আপনার লগে শেয়ার করবো। আমার মানুষ তো কম সপ্তাহ জোগাড় হইয়া রাইন দেয় না ভিডিও, আসলে আমি ক্লিপ তুলতাম পারি না। আর ইনো আমরা রেডি করে লিছি, খানি মেহমানও আইসেন, তারা লাগি সার্ভ করছি। এগুলো তো আপনার কাছে গরু মাংস, সিনা মাংস যেটা রান্ধ হয়েছে, পাবদা মাছ বোনা সব তাই না টেবিলে আমরা সার্ভ করে তো রাখছি। তারা এখন খাইতে আসলে সবর ভিডিও তো আর তোলা যায় না, কারণ অনেকের প্রাইভেসি আছে সব। আমিও সবসময় ভিডিওতে আসলে আইন, আর মানুষের তো আর আমি চাই না খেয়েও প্রাইভেসি নষ্ট করতাম। আমি ন খেয়ে মেহমান আইসেন, তাও আমি আপনারা করাম না, কারণ আমার ফুফুর করে বইনটে দাওয়াত হয়েছে এবং তার জামাই লইয়া আইসেন ন, তারারে অফ ক্যামেরাতে আছেন, তারারে আসলে দেখাইলাম না, তারা চাই না খেয়েও ভিডিও তাইতা। আসলেও একটা খানি, আমি জানি না কার কার প্রিয়, আমার আব্বা তারার খুবই একটা পছন্দর খানি। আর এটা হচ্ছে আমরা নিজস্ব খামার হইতে গেলে আমরা একটা গাভী আছে, গাভীর দুধ। আর এগুলো মোর ছাগল দিয়ে খাইতে আমার আব্বাকে সবসময় বালা পায় না, আমরা যেও মেহমান আনে আমার আম্মা সবরে দেয়। আর এটা সিনার মাংস তরকারি দেখতে আসলে না খাইতে পারবা, আমি আসলে কিতা কইরাম। তরকারিগুলো আসলে খুবই মজা এবং টেস্টি হয়েছে। আর রোস্টটা আসলে বিশেষ করে রোস্ট, সাদা রোস্টটা খুবই মজা হয়েছে। সবেও খাইয়া কইছেন খুব মজা হয়েছে। আর এগুলো তো টমেটোর তরকারি অবশ্যই। আসলে মেহমান যাওয়ার পরে রাত্রে এত জোর তুফান হয়েছিল, কিছু ভিডিও ক্লিপ তুলি। আর আমরা অনেকটা গাছ আছে যেগুলো বাইঙ্গা পড়ছে, যেগুলো ভিডিও আমি দেখতাম চাইছিলাম, আসলে এগুলো দেখা গেছে না। অনেক মানুষের আসলে ক্ষতি হয়েছে, মানুষের যারা বুড়ো দান বেশি বেশি করে তারা খুব ক্ষতি হয়েছে, কারণ বেশিরভাগ বড় বড় শিলাবৃষ্টিও হয়েছে। আর এমন এক তুফান সবে আমরা ডরাইছি। আর আমরা তো গাছও হইলাম সাইডে দিয়ে অনেক 2-3টা ভাঙ্গেও পড়ে গেছে। জানি না আমার ভিডিও কার কেমন লাগে, যদি ভালো লাগে দেখো অবশ্যই লাইক কমেন্ট করবা। আর বেশি করে সাপোর্ট করবা, যাতে আমি আসলে আরও বেশি বেশি করে ভিডিও বানাইতাম পারি। আর আমার লাগে বিশেষ করে দোয়া করবা সবাই ইনশাআল্লাহ।
অনেক অন্ধকার, কারেন্টও নিচে গিয়ে আসলে ভিডিও করো আসলে অনেক কষ্ট হয়ে যায়। আর এনে আমি একটা ছোটো ভিডিও করছি, যেটা আমার বাসার মাঝে ছোটো একটা গোড়া ছিল, টিন দিয়ে বানিয়ে দিয়েছিলাম আমি, মানুষ থাকবার লাগি, তা এই ঘরটা আসলে ভাঙিয়েছে, খুব কষ্ট লাগে। ভালো থাকবা ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ।